হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এখানে সকালবেলা বানাইলাম হইল গিয়া চিড়ার পোলাও। তো আজকে প্রতিদিন কইল যে ডিম পেঁয়াজ সব কিছু দিয়া একটু সুন্দর করে চিড়ার পোলাওটা বানানোর লেগে। তো এখানে আমি বানানোর লেগে রেডি হয়ে গেছি। আর আজকে একটু তাড়াতাড়ি আসিল, তার মানে তারা সবাই 9:30টার ভিতরে বাইরে দিতাম শাশুড়ি মা আর পতিদেব। তো যার কারণে খুব তাড়াতাড়ি আসিল, আর তাড়াতাড়ির মধ্যে তো চিড়ার পোলাওটাই ভালো হয়। তো এখানে তারারে চা দিয়া দিছি আর আমি অল্প একটু সস দিয়া নিছি। আমার সস দিয়ে খাইতে বেশি ভালো লাগে। তো এখানে খুব স্বাদ হয়েছিল এই চিড়ার পোলাওটা। খুবই স্বাদ হয়েছিল। তো এখানে সব্বারই খুব ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছেই। তো এখানে খুব স্বাদ কইরা খাইলাম। খাইয়া সারিয়া তারপরে তো বাকি ঘরের কাজ-টাজ করমু, রান্না-টান্না করমু। আর আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো মানে এত বেশি একটা তাড়াহুড়া নাই। তারপরে এদিকে খাওয়া-টাওয়া শেষ কইরা এখানে দিদি সবজি-টবজি কাটি লাইছেন। এখন প্রতিদেব আনছিল একটা কাঁচা ইলিশের শুটকি। তো এটারে কাঁচা ইলিশের শুটকি কয়। আমি এসব চিনি না যদিও। তো এখানে তাইনে এটা কাইট্টা দিবা। তারপরে সবকিছু শেষ-টেস করার পরে আমি বসাই দিছি রান্না। তো আমি এখানে ভাত বসাইছি আর এখানে হলো গিয়া লাউ পাতার বাটা করমু আমি। তো ওইটা আমি খাইমু আরকি। তো আর কেউ খাইতো না। তো লাউ পাতার বাটা, মানে লাউ ডাঁটা, আলু দিয়া টমেটো দিয়ে একটা তরকারি করমু। আর এখানে করমু আলু বেগুন দিয়া ওই শুটকিটা দিয়ে একটা ঝোল। তো এখানে আলুটার একদিকে ভাজতে বসাই দিছি আর একদিকে বেগুনও ভাজতে বসাই দিছি। তাইলে ২ দিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবো আরকি। তো এখানে সুন্দর করে এটিরে ভাইজ্যা-টাইজ্যা সারিয়া রাখিয়া তারপরে নিরামিষ রান্নাটা শেষ কইরা তারপরে এদিকে শুটকিটা রান্না করমু। আর এখানে শুটকিটা তো দিদি ধুয়ে দিয়েই গেছিলা গিয়া। তো এখানে আমি এটিরে রাখছি। পুরাটা দেওয়া হইছে না, অর্ধেকটা দেওয়া হইছে, অর্ধেকটা আরেকদিন করা হইব। তারপরে এই যে আমার রান্না-টান্না কমপ্লিট। এই যে লাউ পাতার বাটা, লাউ পাতার বাটাটা একদম দুর্দান্ত হইছিল। খুবই স্বাদ কইরা খাইছি। আর এইসব পাতা বাটা, যেকোনো ধরনের বাটা খাইতে আমার খুব ভালো লাগে। আর এই যে লাউ ডাঁটা, এটা তো আমার খুবই প্রিয়। এটা ভাতের সঙ্গেও খাই, খালি খাইতেও আমার খুব ভালো লাগে। আর এই যে আলু বেগুন দিয়া ঝোলটা বানাইছি শুটকি দিয়া। তো এটাও নাকি খুব স্বাদ হইছিল। তো এখানে আমার রান্না-টান্না কমপ্লিট। এখন বাকি সবকিছু গুছানি-টুছানি করে লইমু। আর ভাতটা তো বসাইছিলাম আগেই, তো ভাতও হয়ে গেছে। তো সবকিছুই আমার রান্না কমপ্লিট। তারপর গুছানি-টুছানি শেষ কইরা সারিয়া তারপরে এদিকে আমি ভাত খাইতে বই গেছিলাম। তো যেহেতু আমি শুটকি তরকারি খাইতাম না, সেহেতু আমি লাউ পাতার বাটা আর ডাঁটার তরকারিটা নিয়া বইছি খাইতে। আর খাইয়া দেখি যে এত ভালো হইছিল লাউ পাতার বাটাটা। আর কোনোদিন আমি মানে চিনি কিংবা গুড় কিছু দিছি না বাটাতে। আর ওইদিন দিছিলাম। তো একটু মিষ্টি, একটু ঝাল মানে বাটাটা এত দুর্দান্ত হইছিল। তো এখন থেকে ভাবছি যখনই লাউ পাতার কিংবা কোনো কিছু পাতার বাটা বানাইলে একটু মিষ্টি দিমু। তো ওইটা খাইতে খুব ভালো লাগে। আমি ফার্স্ট টাইমই মিষ্টি দিছিলাম। আগে কোনোদিন দিছি না মিষ্টি দিয়া। তো খুব স্বাদে খাইছি আমি, মানে কি কইমু আরকি। এত্তটা স্বাদ লাগছে আমার খাইতে। তো ভাবছি নেক্সট আরেকদিন আনলেও পাতাটি মানে না ফালায় আমি বাটাই করমু। আমার খুব ভালো লাগছে। একদম যে ছোট পাতা আছিল ওইরকম না। একটু বড়ই পাতা আছিল, যার কারণে ভালো মতো পেস্ট করে লইছিলাম আমি। তো খাইতে একদম বুঝা গেছে না, খুব দুর্দান্ত লাগছে। তো খুব স্বাদ কইরা খাইছি আর একলা ঘরে খাইলাম, তো ভালো মতো খাইছি। আজকের ভিডিও এখানে শেষ করলাম। টাটা।